2026 বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা স্কোয়াড সাজাতে এখন থেকেই প্রস্তুতি চলছে। বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হিসাব দেখছে মিডফিল্ডকে, কারণ এই জায়গাতে খেলার গতি নির্ধারণ করে, আক্রমণ গড়ে তোলে, আবার রক্ষণকে শক্ত করে তোলে। সেই জন্যই এবার মিডফিল্ড হবে অন্যরকম হাতিয়ার। কে কে থাকতে পারেন দলে, চলুন এক নজরে দেখে আসি। প্রথমেই থাকছেন রদ্রিগো ডি পল। লিওনেল মেসির বিশ্বস্ত এই সঙ্গী আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভোমরা। তার দৌড়, পাস আর বল কন্ট্রোল পুরো দলকে চাঙ্গা করে রাখে। এনজো ফার্নান্ডেজও নিশ্চিতভাবেই থাকছেন দলে। 2022 কাতার বিশ্বকাপে মেক্সিকোর হয়ে অভিষেক হওয়ার পর থেকে এখনও আর্জেন্টিনা মিডফিল্ডের একমাত্র ভরসা হয়ে আছেন তিনি। চেলসির এই তরুণ মিডফিল্ডার অসাধারণ নিখুঁত পাসিংয়ে মাঝমাঠকে করে তুলবেন আরও শক্তিশালী। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সাম্প্রতিক সময়ে লিভারপুলের হয়ে চমক দেখাচ্ছেন। তার খেলার টেম্পো কন্ট্রোল এবং সেট পিস নেওয়ার ক্ষমতা আর্জেন্টিনার জন্য বড় সম্পদ। তিনি যেভাবে খেলা চালিয়ে যাচ্ছেন তাতে নিঃসন্দেহে 2026 বিশ্বকাপে হবেন আরও ভয়ঙ্কর। তরুণ প্রতিভা হিসেবে জায়গা করে নিতে পারেন ভ্যালেন্টিন বার্কো। বাম দিক থেকে উঠে এসে আক্রমণ সাজানোর পাশাপাশি মিডফিল্ডকেও প্রাণবন্ত করে তোলেন। তার সাথে দেখা মিলবে নিকো পাজ ও থিয়াগো আলমাদার। ভবিষ্যতের জন্য নজরে আছেন ক্লদিও এসেভেরি। যদিও তরুণ, তবে তাকে ইতিমধ্যেই লিটল মেসি বলা হচ্ছে। এই বিশ্বকাপেই হয়তো তিনি প্রথমবারের মতো বড় মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। লিয়ান্ড্রো প্যারাদেসের নামও বাদ দেওয়া যাচ্ছে না, কারণ 2022 বিশ্বকাপ তার অবদান ছিল চোখে পড়ার মতো। কারণ তার অভিজ্ঞতা আনতে পারার ক্ষমতা কোচ স্ক্যালোনির বড় সম্পদ। 2022 বিশ্বকাপের সাফল্যে যেমন মিডফিল্ডের অবদান ছিল, 2026 সালেও তেমন কিছুটা আশা করছে আর্জেন্টিনা। দলটির স্বপ্ন মেসিকে ঘিরে আরেকটি বিশ্বকাপ জেতার, আর সেই স্বপ্ন পূরণে ডি পল, এনজো এবং ম্যাকঅ্যালিস্টার হবেন মূল চালিকা শক্তি।